আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইল ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি। জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে হামলার আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এই ঘটনায় এসব পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বিধায় তারা জরুরি নিরাপত্তার জন্য পুলিশকে চিঠি দিয়েছে। এরপর জানাবো, বিএনপির ৩ ছাত্রদল নেতা চাঁদাবাজিতে সবার শীর্ষে। ডিআইটি মার্কেট দখল করে অবৈধ মেলা। পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ডিআইটি মার্কেট সংলগ্ন এলাকায় ঈদুল আজহাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অস্থায়ী মেলা থেকে এখনও ব্যাপক চাঁদা তুলছে বিএনপির এই ৩ নেতা। এদিকে জ্বালানি বিভাগ জানালো, বিদ্যুৎ সাশ্রয় কড়াকড়ি, রাত ৮টার মধ্যে সমস্ত মার্কেট ও দোকানপাট বন্ধ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয় জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করতে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট এবং দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 11টা থেকে রাত 8টার বেশি দোকানপাট খোলা রাখা যাবে না। জানাবো, বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক চূড়ান্ত হবে। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী জানা যাচ্ছে ফখরুল পদত্যাগ করেছে, তিনি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। তবে বিএনপির পক্ষ থেকে এসব বিষয় নিয়ে এখনও স্পষ্ট করা হয়নি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আখতার হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের রিসোর্সের ডিপার্টমেন্ট ১-এর এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ আখতার হোসেন চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ আগামী 10 সেপ্টেম্বর 2026 থেকে বাতিল করা হলো। 1 জুলাই ডক্টর আখতার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই হিসেবে তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার এখনও প্রায় 10 মাস বাকি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইল ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি। জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে হামলার আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি পাঠানো হয়েছে। আজ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক বরাবর এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশে বর্তমানে জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়, সরবরাহ কমে যাচ্ছে। ফলে সারা দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অত্যাধিক লোডশেডিং এর কারণে জনরোষ বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্র অফিসগুলো হামলার শিকার হচ্ছে। এর ফলে দেশের 5,20,000 গ্রাহকের মধ্যে 4 কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতির সেবা দিয়ে থাকে, যা মোট গ্রাহকের 80%। উৎপাদিত বিদ্যুতের প্রায় 60% পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন। পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ উৎপাদন করে না, চাহিদার প্রেক্ষিতে উৎপাদিত বিদ্যুতের বরাদ্দ অনুযায়ী সরবরাহ করে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায় যে গত কয়েকদিনে পল্লী বিদ্যুৎ সমিতির গড় চাহিদা 8 থেকে 9,000 মেগাওয়াট হলেও বরাদ্দ পেয়েছে মাত্র 5 থেকে 6,000 মেগাওয়াট। এর ফলে দৈনিক গড়ে কোথাও কোথাও 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং দিতে হচ্ছে, যার কারণে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কারণে মূলত এই নিরাপত্তা জোরদারের কথা তারা জানিয়েছে। 3 ছাত্রদল নেতা চাঁদাবাজিতে সেরা।
ডিআইটি মার্কেট দখল করে অবৈধ চাঁদাবাজি। পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ডিআইটি মার্কেট সংলগ্ন এলাকায় ঈদুল আজহাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অস্থায়ী মেলাকে ঘিরে জনভোগান্তি, অবৈধ দখল, চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মেলার স্টল থেকে নিয়মিত অর্থ চাঁদা আদায় করছে। এই ঘটনায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল এবং কবি নজরুল, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসানের বিরুদ্ধে ঈদের আগে শুরু হওয়া মেলাটি প্রায় আড়াই মাস ধরে চলল। কবে শেষ হবে সে বিষয় নিয়ে নির্দিষ্ট ঘোষণা নেই বলে জানিয়েছে বাসিন্দারা। আর প্রতিনিয়ত সেখানে বিএনপির এই চাঁদাবাজ নেতারা তারা চাঁদাবাজি করতে শুরু করেছে। অবস্থায় প্রতিনিয়ত আসলে ব্যাপক কার্যক্রম চলছে এবং সেখানে বিএনপির এই সন্ত্রাসী গ্রুপরা তারা মূলত চাঁদাবাজি করে বেড়াচ্ছে। অবস্থায় এই চাঁদাবাজির পরিমাণ এতটাই বেড়ে গেছে যে পুরো বাংলাদেশটাকে তারা একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। দেশে যেভাবে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়েও তারা চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই করে দেশটাকে এক ভয়াবহ সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপির এই সরকারি অতীতেও যখন ক্ষমতায় এসেছে প্রতিবারই তারা সাধারণ মানুষকে বিদ্যুৎ দিতে পারেনি, দিয়েছে ছিনতাই, চাঁদাবাজির মতো সন্ত্রাসিতা। বিদ্যুৎ সাশ্রয় কড়াকড়ি, রাত ৮টায় মার্কেট ও দোকান বন্ধ জানালো বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি ব্যবহারের মিতব্যয়িতা নিশ্চিত করতে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট এবং দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে আলোকিত বিলবোর্ড রাত ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাতে পল্লী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখা থেকে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। জারি করা ওই স্মারকে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত ছিল। তবে বিদ্যুৎ সাশ্রয় লক্ষ্যে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব প্রতিষ্ঠান এখন থেকে রাত ৮টার মধ্যেই বন্ধ করে দিতে হবে। এতে করে ব্যবসা বাণিজ্যতে এক ধস নামার আশঙ্কা করা হচ্ছে। দেশে এভাবে যদি বিদ্যুৎ নাই দিতে পারে, দেশে যদি এভাবে ধস নেমে যায়, সেক্ষেত্রে সারা দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। বর্তমান সরকার তাদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠে শুধু খাই করা। দেশের মানুষের যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বিদ্যুৎ, সেই বিদ্যুৎই তারা দিতে পারছে না। তাহলে কি প্রয়োজন ছিল এই সরকারকে ক্ষমতায় আসার? দেশে ইউনূস সরকার থাকতে তো এত সমস্যা দেখা যায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এমন কেন বিদ্যুতের সংকট দেখা দিয়েছে? তারা এলএনজি টার্মিনালের সমস্যার কথা বললেও প্রকৃতপক্ষে এলএনজি টার্মিনালের সমস্যা ঠিক হতে ঠিক কতদিন লাগবে এবং কবে ঠিক হবে এ বিষয়টি তারা কিন্তু কিছুই জনগণের সামনে পরিষ্কার করছে না। অবস্থায় জনগণ যদি এই সরকারের বিরুদ্ধে এখন থেকে মাঠে না নামে, তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। অবস্থায় সবাইকে আরও সতর্ক থেকে তারপর কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। নির্বাচন উপলক্ষে বিএনপির ১১ দলীয় পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কর্নেল অলিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র। দলীয় সূত্র থেকে জানা গেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে তা নিয়ে আলোচনা চললেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে দেয়া হবে। তবে মির্জা ফখরুল তার পদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে যদি সরিয়ে দেওয়া হয় ওই জায়গায় অন্য কেউ দায়িত্ব পালন করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মুহূর্তে স্থানীয় সরকার ও পল্লী সমবায় মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং তিনি মূলত নতুন করে আবার
সবকিছু করতে শুরু করেছেন। তিনি নতুন করে আবার দায়িত্ব গ্রহণ করার পর আসলে বিষয়গুলোকে তিনি খুব গুরুত্ব সহকারে আবার কার্যক্রম চালানোর কথা বলছেন।